হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে সিনেমাটাকে নিয়ে যে রিভিউ করব না বস, এতটা খুশি আমার মুখে, এটা দেখে তোমরা বুঝতে পারছো। আমি সিরিয়াসলি বলছি যে ছবিটির নাম রাস। বিক্রমের ছবি, পরিচালক হচ্ছে তথাগত দা, এবং যেখানে অনুসুয়া ম্যাম ফাটিয়ে দিয়েছে। আমি ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে আসছি। আমি সিরিয়াসলি বলছি যে অনেক দিন পর, অনেক 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 দিন পর একটা শুদ্ধ, বিশুদ্ধ, একদম অর্গানিক একটা ছবি দেখলাম। সেই ছবিটার নাম হচ্ছে রাস, এবং এই ছবিটার গল্পটা এতটা এতটা ভালো। আচ্ছা, ছোট্ট করে একটু বলি গল্পটা কি। দেখুন, বিক্রম হচ্ছে যে ছোটোবেলায় তারা একটি গ্রামে থাকে। সেই গ্রাম থাকতে তার বাবা তাকে নিয়ে চলে আসে কলকাতায়। কলকাতায় এসে এবার সে কলকাতার মতনই পুরো আধ ঘাঁচে পুরো তৈরি হচ্ছে। এবার তার যে ঠাকমা তার বাবাকে চিঠি লিখতো যে তোদেরকে একবার দেখতে চাই, তোকে এবং তোর ছেলেকে দেখতে চাই, কিন্তু তার বাবা গ্রামে যেতে চায় না। এবার তার বাবা কেন গ্রামে যেতে চায় না এবং এটার ভিতরে কি দুঃখটা আছে, কি কষ্টটা আছে, সেটা দেখার জন্য আপনাদেরকে বইটা দেখতে হবে। এবং বিক্রমের এটা, সে কিন্তু আবার গ্রামে যাবে। এবার সে গ্রামে যাবে, তার বাবা যেতে চায় না, কিন্তু সে কিন্তু বড় সে যখন চিঠিগুলো পাবে, সেই চিঠিগুলো পেয়ে সে যখন গ্রামে যাবে, এবার সে গ্রামে যখন যাবে, গ্রামে গিয়ে সেই গ্রামের বাড়িতে তার সঙ্গে কী কী ঘটনাগুলো ঘটে এবং যাওয়ার সময় এত ফানি মুমেন্ট হবে, সেইগুলো দেখার জন্য আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখতে হবে। এটা বেশি কিছু জানতে গেলে সিরিজলজি ছবিটা একটা বারের জন্য হলেতে গিয়ে দেখুন, পয়সা উসুল হয়ে যাবে বস। আচ্ছা, এবার আসি ভালো দিক। আচ্ছা, খারাপ দিক বলি। খারাপ দিক কিচ্ছু নেই, আগে দেখতে বললাম। যা আছে পুরোপুরি ভালো দিক আছে। ভালো দিকগুলোতে একটা একটা করে আসি, স্পয়লার ফ্রি ছাড়া, কোনো স্পয়লার দেবো না। এইখানে প্রথম বলবো বিক্রমের অভিনয়টা। দেখুন বস, পারিয়া পারিয়া মুভিতে আমরা বিক্রমের অভিনয় দেখেছিলাম, ফিদা হয়ে গেছিলাম। পারিয়ার আপ টু পারিয়ার পরে যে ছবিগুলো এসেছে, সূর্য বলুন, তারপরে দুর্গাপুর জংশন বলুন, যে ছবিগুলো এসেছে, সিরিয়াসলি বলছি ছবিগুলো ভালো লেগেছে, কিন্তু বিক্রমকে এক্সট্রা অর্ডিনারি অভিনেতা হিসেবে সেই রকম কিন্তু লাগেনি আমার কাছে। কিন্তু এইখানে অরিজিনালি সিরিয়াসলি বলছি বিক্রমের অভিনয়টা দেখতে হবে। যেন পরিচালক তথাগত দা পুরো একদম বিক্রমের ভেতর থাকতে, না পুরো ভেতর থাকতে তার যে অভিনয়ের যে সত্তাটা, সেই সত্তাটা নিয়ে এসেছে পুরো দর্শকের সামনে। ভাই, কি ন্যাচারাল অভিনয়, কি ন্যাচারাল, কি ন্যাচারাল অভিনয়! এবং এতটা সুন্দর অভিনয় করেছে একজন। আমি এতদিন পরে, পারিয়ার পরে আমি বিক্রমকে এই রকম অভিনয় করতে দেখলাম। আমি সিরিয়াসলি বলছি, এই রকম অভিনয় করতে দেখলাম, এতটা ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। তার সঙ্গে বলবো অনুসুয়া ম্যামকে। ওফ, যিনি ঠাকমার যে ক্যারেক্টারটা করেছে, ভাই রে ভাই, এতটা ইমোশনাল, এতটা সুন্দরভাবে ডায়লগ ডেলিভারি দেওয়া, এত সুন্দরভাবে যে কি কিছু কিছু কমিক টাইমগুলো রয়েছে, সেইগুলো কিছু কিছু সময় সে একটা জাতরেল হয়ে যাচ্ছে কেন, সেটা তার জন্য কিন্তু দেখতে হবে। কিন্তু সেই যে অভিনয়ের যে সত্তাটা, সেটা কিন্তু অনুসুয়া ম্যাম ফাটিয়ে করেছে। এবং তার সঙ্গে অন্নদা এবং অর্ণ, যে অথৈ যে সিনেমাটা করেছিল, ঠিক আছে, সে, ওফ, সে, তার সঙ্গে যারা কাকার পাঠ করেছে, একেন বাবু, অনির্বাণদার কথা, অনির্বাণ স্যারের কথা বলছি, সে, ওফ, পুরো চুম্বেশ্বরী। সিরিয়াসলি বলছি, এক কথায় পুরো চুম্বেশ্বরী। আর একটা ভালো দিক লেগেছে যে গল্পে বলে দিচ্ছে যে পুরনো জিনিস হারিয়ে যাওয়া, তারা যে পুরনো জিনিসগুলোকে যে তুলে ধরেছে এবং এতটা সুন্দরভাবে তুলে ধরেছে, একটা গ্রামের যে বিশুদ্ধ গ্রাম, শুদ্ধ একদম, কিচ্ছু দূষিত নেই, এই রকম এত দৃশ্যগুলোকে এত সুন্দরভাবে ক্যাপচার করেছে, ক্যাপচার করে দর্শকের কাছে এনেছে। বস, মন ভরে যাবে, সিরিয়াসলি বলছি, মন ভরে যাবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন কাছের সিনেমা হলেতে গিয়ে, এখনও পর্যন্ত যারা এই রাস ছবিটি দেখেননি তারা গিয়ে দেখুন। আর শেষে আর একটা কথা বলবো, ভাই, কি পরিচালক মায়েরি! আমি সেই তথাগত, আমি অভিনয় দেখেছি, সিরিয়াল আগে অভিনয় করতো তথাগতদা, মধ্যে একটা দুটো কি সিরিয়ালে করেছিল, আমি সিরিয়াল অবশ্য দেখি না, মাঝে সাঝে কিছু ক্লিপিং দেখি, ফেসবুকে আসে, আমার ব্যাপক লাগে। তার সঙ্গে ডিরেক্টর হিসেবে তথাগতদা, আমি 10-এ 10 দেবো। এতটা 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 ভালো করেছে, এতটা ভালো করেছে,
ফাটিয়ে করেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কী করবেন, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।